এই হলো আমার ইউরোপের ভিসা। ইউরোপের 29টা দেশে যেতে পারবো। আপনারা বিশ্বাস করবেন কিনা, মাত্র 7 দিনে আমি ভিসাটা পাইছি। কি কি ডকুমেন্টস লাগে, কত টাকা খরচ হতে পারে। আমি কিছুদিন আগে স্পেন ঘুরে আসছি, তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনি কিভাবে ইউরোপের ভিসা পাইছেন, আমাদের সাথে একটু শেয়ার করেন। বিশেষ করে আমরা যারা নাকি বাংলাদেশ থেকে আসছি, আমরা চাইলেই কিন্তু ইউরোপে যেতে পারবো না। এটা হয়তো অনেকেই জানে, অনেকে হয়তো জানে না। ইউরোপে ট্রাভেল করতে গেলে অবশ্যই আমাদের ভিসার প্রয়োজন হয়। প্রথমত হলো যে আপনার যেটা থাকতে হবে সেটা হলো একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। তার মানে হলো যে আপনার পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে তো আর আপনি যেতে পারবেন না। পাসপোর্ট সাইজের 1 কপি ছবি নিয়ে যাবেন। তারপরে আপনার যেটা লাগবে সেটা হলো রাউন্ড টিকিট। আপনি যদি মনে করেন যে আমি একটা সার্টেন টাইমের জন্য যাচ্ছি, তারপরে আমি 1 সপ্তাহ বা 1 মাস বা 15 দিন পরে আবার চলে আসব, তো সেই জন্যে আপনার একটা টিকিট কাটতে হবে। তো টিকিটটা হতে পারে বাস, হতে পারে ট্রেন, হতে পারে বিমান। আমি আমার টিকিট কাটার ক্ষেত্রে আমি দেখলাম যে আমার বিমানের টিকিট খুবই অল্প, যার কারণে আমি বাসে বা ট্রেনে যাইনি। ভিসাতে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার ওইখানে ডকুমেন্টসে দেখাইতে হবে যে আপনি এমন তারিখে যেতে চাচ্ছেন, আবার এমন এতদিন থাকবেন, তারপরে আপনি আবার ব্যাক করবেন। সো এই জন্য একটা রাউন্ড টিকিট আপনার থাকা জরুরি। তারপরে আপনার যেটা থাকতে হবে সেটা হলো প্রুফ অফ অ্যাকোমোডেশন। মানে হলো যে অনলাইনে গিয়ে যেরকম আপনি ফ্লাইট বুকিং করেন, সেই রকমভাবে আপনি একটা হোটেল বুকিং করতে পারেন, আপনি এয়ারবিএনবি একটা বুকিং করতে পারেন, একটা রুম বুকিং করতে পারেন। আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। তারপর একটা জিনিস যেটা লাগবে সেটা হলো নো অবজেকশন লেটার। নো অবজেকশন লেটারটা হলো যে আমি বা আপনি যে জায়গাতে আমরা কাজ করতেছি বা যেই জায়গায় আমরা পড়াশোনা করতেছি, ধরেন যে আপনি যদি ইউকেতে থাকেন, আপনি যদি এখানে পড়াশোনা করেন, তাইলে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার হলিডে লেটার নিতে হবে। অথবা আপনি যদি কোথাও জব করেন, তাইলে সেই এমপ্লয়ারের কাছ থেকে আপনি একটা লেটার নেবেন যে আপনি এই দিনগুলোতে হলিডেতে আছেন, আর আপনার হলিডেতে যাওয়ার পারমিশন ওরা দিছে। সো আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারেন। এটা হলো প্রুফ অফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল। আপনি ইউরোপের যে কোনো দেশেই যান, আপনি যে ওই দেশে খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন, ট্রাভেল করবেন, আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে কিনা সেটার একটা প্রুফ দেখাইতে হবে। তো মিনিমাম 860 পাউন্ড আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনি যদি 1 সপ্তাহ মতো বেড়াতে যান। এখন এটা ডিপেন্ড করে হলো যে আপনি কত সময়ের জন্য যাচ্ছেন। কেউ যদি দুই দিনের জন্য যায়, তার অ্যামাউন্ট আরও কম হবে। কেউ যদি 1 মাসের জন্য যায়, তার অ্যামাউন্ট আরও বেশি হবে। মানে হলো যে আপনি ওই লম্বা সময়টা বা ওই সময়টা থাকার ক্ষেত্রে আপনার পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা সেটার একটা প্রমাণ দেখাইতে হবে। তো আমি যেহেতু 7 দিনের জন্য গিয়েছিলাম, সো সেই জন্য আমি 860 পাউন্ড দেখাইতে হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,30,40,000 টাকার মতো। আচ্ছা, আমি কেন বাংলাদেশি টাকা হিসাব দিচ্ছি, কারণ অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাই একটু মানে বাংলাদেশি টাকা হিসাবে দেন, কারণ আমরা তো পাউন্ডের হিসাব বুঝি না। সো এই জন্য আমার দুইভাবেই আসলে বলা। সো যার যেটা প্রয়োজন সে সেইভাবে সেটা বুঝে নেবে। আর কি থাকতে হবে, প্রুফ অফ